ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আজকে আমরা আলোচনা করব বাজারের অন্যতম দামি এবং অত্যন্ত উচ্চ মূল্যের একটি মাছ নিয়ে। দেখতেই পাচ্ছেন দেশি পাবদা মাছের পোনা, এবং এই দেশি পাবদা মাছ আপনি কীভাবে পুকুরে চাষাবাদ করে 100% সফলতা পাবেন এই বিষয়ে আমরা আলোচনা করব। এবং আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি 2023 সালের, অর্থাৎ নতুন বছরের নতুন দেশি পাবদা মাছের পোনা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে। 1 কেজিতে 3000 পিস, 1 কেজিতে 4000 পিস এবং 1 কেজিতে 5000 পিস। যাদের লাগে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনারা এই পোনাগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এবং দেশি পাবদা মাছ চাষে যদি আপনি সফলতা পেতে চান তাহলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে অবশ্যই ভালো মানের এবং উন্নত জাতের ব্রড থেকে, অর্থাৎ বড় সাইজের ব্রড থেকে উৎপাদিত পোনা আপনাকে সংগ্রহ করতে হবে। এবং পোনাগুলির সাইজ হতে হবে মোটামুটি 18-20। এবং দ্বিতীয় হচ্ছে যে আপনি পাবদা মাছ কখনোই আপনি এককভাবে চাষাবাদ করবেন না। এককভাবে চাষাবাদ করলে পাবদা মাছের রোগবালাই হওয়ার সম্ভাবনা থাকে বেশি এবং ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বেশি। সেই ক্ষেত্রে আপনি পাবদা মাছ অবশ্যই মিশ্রভাবে চাষাবাদ করবেন। এবং পাবদা মাছের সাথে আপনি কার্প জাতীয় মাছ দিতে পারেন, বা পাঙ্গাসের সাথে আপনি পাবদা মাছ দিতে পারেন, অথবা দেশি শিঙের সাথে পাবদা মাছ দিতে পারেন, আর দেশি ট্যাংরা গুলশাইগুলির সাথে পাবদা মাছ দিতে পারেন। এভাবে আপনি পাবদা মাছ মিশ্রভাবে চাষাবাদ করবেন এবং প্রতি শতাংশে মিশ্রভাবে চাষাবাদ করলে 300 থেকে 400 পিস এইভাবে আপনি এই হারে আপনি দিতে পারবেন বা মজুত করতে পারবেন। এবং খাবার দেওয়ার নিয়ম হচ্ছে সকালে 10% মোট মাছের ওজনের এবং বিকালে 10%, অর্থাৎ দৈনিক 20% ওজন মোট মাছের ওজনের খাবার প্রয়োগ করবেন। এবং প্রতি 15 দিন পর পর মাছের ওজন মেপে খাবার চেঞ্জ করবেন, অর্থাৎ খাবার বাড়াইতে হবে আপনাকে। আর দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই জীবাণুনাশক পেথোনিল আছে, টিমসেন আছে, পলগ্রাড আছে, মাইক্রোনিল আছে, এইগুলি আপনাকে যে কোনো একটি ব্যবহার করতে হবে। এবং মাঝে মাঝে আপনাকে গ্যাসের জন্য জিওলাইট ব্যবহার করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।